জঙ্গলের পাশে ছিল বিরাট এক জলাশয়। জলাশয়টির পাশ দিয়ে একটি শিয়াল হাঁটতে হাঁটতে যাচ্ছিল। কিছু দূর যেতেই জল থেকে একটি কুমির ভেসে উঠল। তারপর কুমির শিয়ালটিকে ডাক দিল। এই শিয়াল ভাই, কেমন আছো? হ্যাঁ ভাই, ভালোই আছি। তা কি খবর তোমার? আর বলো না ভাই, জলে থাকতে আমার একটুও ইচ্ছা করছে না। ইচ্ছা করছে ডাঙায় গিয়ে চাষবাস করে খাই। তাই ইচ্ছা যখন হচ্ছে তখন চলেই এসো, একসাথে চাষবাস করে খাবো। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আরে এত ধন্যবাদ দেওয়ার কি আছে? না না, তুমি এক কথায় রাজি হয়ে যাবে এটা আমি ভাবতেই পারিনি। চলো যাই। কুমির আর শিয়াল প্রথমে আলুর চাষ করলো। আলু হয় গাছের নিচে আর গাছ হয় মাটির উপরে। এ কথা কুমির জানতো না। সে জানতো আলু হলো গাছের ফল। শিয়ালকে ঠকানোর জন্য সে বলে, ভাই শিয়াল, আলু চাষটা হলো, ভাগটা কিন্তু আমিই করব। তা কিভাবে ভাগ করবে ভাই? তুমি যা বলবে তাই হবে। গাছের আগার দিকটা আমার আর গাছের গোড়ার দিকটা তোমার। আচ্ছা, তুমি যা বলবে তাই হবে। এরপর আলু যখন বড় হলো তখন কুমির কথা মতো গাছের আগা কেটে নিয়ে বাড়ি চলে গেল। তারপর সে ভালো করে লক্ষ্য করলো গাছের মধ্যে একটাও আলু নেই। আরে এখানে তো একটিও আলু নেই, ব্যাপারটা কি হলো? শিয়ালটা কি করছে দেখে আসি। উফ, এবার খুব ঠকে গেলাম রে। কি আর করা যাবে, আসতে বার দেখবো শিয়াল বেটাকে। পরের বার ধানের চাষ করা হলো। এবার কুমির কিছুতেই ঠকতে রাজি নয়। মনে মনে সে ভাবলো, এবারে ঠকলে হবে না, খুব ভেবে চিন্তে বুদ্ধি বের করতে হবে। ভাই শিয়াল, এবার কিন্তু আমি আগার দিকটা নেব না, আমাকে এবার গোড়ার দিকটা দিতে হবে, আর তুমি আগার দিকটা নিও। আচ্ছা, তুমি যা বলবে তাই হবে। অনেক দিন পর ধান গাছ পেকে গেছে। শিয়াল কথা মতো ধানের আগা কেটে নিয়ে বাড়ি চলে গেল। কুমির তো বেশ খুশি। সেও ধান গাছের গোড়ার মাটি থেকে তুলে দেখলো সেখানে কিছুই নেই। যা, এবারও ঠকলাম। এই শিয়াল তো মহাবজ্জাত। কিন্তু এবার আমি গাছের আগা না নিয়ে ছাড়বো না। এবার কে কাকে ঠকায় আমি দেখব। গাছের আগা আমিই নিব। এবারে আখের চাষ করা হলো। আখ বড় হতেই কুমির তার ভাগ বুঝে নিল। গাছের আগা কেটে নিয়ে বাড়ি চলে গেল। আর শিয়াল মনের আনন্দে আখ চেবাতে লাগলো। কিছুক্ষণ পরেই কুমির হাঁটতে হাঁটতে এসে শিয়ালকে বলল, তোমার সাথে আমি আর চাষবাস করব না। তুমি আমাকে যা ঠকিয়েছ ভাই, আমি তোমাকে চিনে ফেলেছি। তুমি থাকো তোমার চাষবাস নিয়ে, আমি চললাম। এই বলে কুমির শিয়ালের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে সেখান থেকে প্রস্থান করলো। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা এই শিখলাম যে নিবুদ্ধিতা হলো পতনের অন্যতম কারণ। সুপ্রিয় দর্শকবৃন্দু, আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
তাছাড়া এরকম মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।